हेलो गुड इवनिंग আসসালামু আলাইকুম কলঙ্কা নমস্তে। আজকে আমাদের এক পার্টির আঞ্চলিক দলের একটা যোগদান সভা ছিল আগরতলায়। যোগদান সভা থেকে আসার সময় আমাদের মহারাজা একজন মহিলার সাথে গাড়ি থেকে কথা বলে। ভিডিওটা হয়তো সবাই দেখছেন। তো ভিডিওটা পোস্ট করার পরে অনেকজনে আমাকে অনেকগুলো কমেন্ট করছেন বা পার্সোনালও কমেন্ট করছেন যে মহারাজার ব্যবহার খুব ভালো বেজা। এটা আমি সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আপনারা সামান্য 30 সেকেন্ডের একটা ভিডিও দেখে বলছেন মহারাজা ব্যবহার কত ভালো, মহারাজা কেমন। আমি আপনাদেরকে বলি, যখন আমরা মাইনরিটিস ত্রিপুরা রাজ্যের মুসলমান, আমি কিংবা আমাদের সেন্টুদা কিংবা আমাদের আরো অন্যান্য মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শালম আঙ্কেল, তারপর অন্যান্য আরো যে মাইনরিটি মুসলিম লিডাররা আমরা আছি, যখনই আমরা পেরিজে যাই, রাজবাড়িতে যাই, ওই সময় যখন মহারাজার সাথে আমরা কথা বলি বা মহারাজ আমাদের সাথে কথা বলে, সবার আগে মহারাজ আমাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, যেটা আজকে মহিলাটার সঙ্গে দিয়েছে মহারাজার। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে কমেন্ট করেছেন বা বিভিন্ন মেসেঞ্জারে মেসেজ দিতেছেন মহারাজার আদর্শ নিয়ে, আসলে মহারাজার সাথে আপনারা যদি 5 মিনিট বসে কথা বলেন, আপনার মহারাজার বিগ ফ্যান হয়ে যাবেন। মানে তাইনের ব্যবহার এমন, আর তাইনে একটা স্বাভাবিক ব্যবহার থাকাটাই স্বাভাবিক। তাইনে হচ্ছেন রাজা, আর রাজা প্রজাদের প্রতি বা সাধারণ জনগণের প্রতি ওনার ভালোবাসাটা থাকাটাই মানে এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওনার ব্যবহার বা ওনার মন থেকে যে কথাগুলো বের হয়, যেভাবে সালাম দিয়ে আমাদের সাথে কথা বলে, এই জন্য তো আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আমরা রাজনীতি করি রাজনীতির ময়দানে, কিন্তু দেখা গেল কি আমাদের জাতির, মুসলিম জাতির অনেক পাওয়ারফুল লোক রয়েছে, অনেক বছর মন্ত্রীও ছিল, অনেক বিধায়ক আছে, অনেক বড় বড় পদ আধিকারিক আছে, কিন্তু তাদেরও ব্যবহার এমন নয় যেটা আমাদের মহারাজের ব্যবহার। মহারাজ কোনো মন্ত্রী নয়, কোনো মিনিস্টার নয়, কোনো পদ আধিকারিক নয়, তাই রাজ পরিবারের একজন সদস্য। তাদের ব্যবহারে মুগ্ধ, তাদের মুখ থেকে অন্তর থেকে এমন ভালোবাসার সুর বার হয়। তাই যেসব কথা বলে, আপনার কেউ যদি সাধারণ জনগণ কেউ যদি তাদের সাথে 5 মিনিট সামনে সামনে কথা বলে, ওনার ভক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মহারাজা। হ্যাঁ, আমরা এটাকে নিয়ে গর্ব করি। দিস ইজ মাই কিং গুয়াগ্রাম, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এটাকে নিয়ে আমরা গর্ব করি। এই জন্যই তো আঞ্চলিক দলে পড়ে আছি। পদ দিয়ে কিছু নয়, পদ আছে, আমাদের তো পদ নেই। আমাদের সরকারি কোনো পদ আছে? মাইনরিটিস, আমাদের তো কোনো পদ নাই। কেন আঞ্চলিক দলে আছি? মহারাজের সাথে আছি, মহারাজের আদর্শ নীতিকে ফলো করি। এবং আরেকটা বিষয়, ভিডিওটা পোস্ট করার পরে যখন মহারাজা বলেছিল যে আমি মন্ত্রী নয়, আমি মহারাজা, আমাকে দোয়া করবেন, এই কথাটার পরে আমি ভিডিওটা পোস্ট করি। কিছু 191 শরণার্থী, আমি বলতে চাই না, তারপরে বলার উদ্দেশ্য, কিছু লোক, কিছু বাংলাদেশি, নাম না নিয়ে বলি, বাংলাদেশি কমেন্ট করছে যে কিসের রাজা, কিসের কি। আসলে বাংলাদেশিরা যারা 1971-এর পরে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বঙ্গ, যেটা বাংলাদেশ থেকে তাদের পূর্বপুরুষরা আহত, তারা কোনোদিন রাজাকে সম্মান করবে না, রাজাকে রাজা মনে করে বলবে না। আর যারা ত্রিপুরা রাজ্যের স্থানীয়, সে মুসলিম হোক কিংবা হিন্দু বাঙালি হোক কিংবা ট্রাইবেল হোক কিংবা জাতি জনজাতি, সবাই রাজ পরিবারের রাজাকে সম্মান করবে এবং রাজাকে চিনবে। ছিল তো রাজা মূলত ত্রিপুরা রাজ্যের মধ্যে হিন্দুও ছিল, মুসলিমও ছিল, পাহাড়ি বাঙালি সবাই ছিল। মহারাজের আমলে তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তৈরি হয়েছিল, মহারাজা তৈরি করেছিলেন। মহারাজের আমলে তো গেদুমিয়া মসজিদ তৈরি করা হয়েছিল, মহারাজের তৈরি করা। মহারাজের আমলেও ত্রিপুরা রাজ্যের মধ্যে হিন্দু বাঙালিও ছিলেন, মুসলমানও ছিলেন এবং জাতি জনজাতি সবাই ছিলেন। কিন্তু বর্তমানে যারা এই যে মহারাজাকে নিয়ে ঠাট্টা করেছেন, মহারাজাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আগে আপনাদের পূর্বপুরুষদের ইতিহাসগুলো, আগে ইতিহাস সম্পর্কে অবগত হন। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ কিভাবে আজাদ হয়েছিল, কিভাবে কি হয়েছিল, ওই বিষয়গুলো অবগত হন। তারপর না হয় আমাকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।